হামের প্রাদুর্ভাবের খবর বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন আল ইমরান শোভন। যাচ্ছি তার কাছে। শোভন, আমাদেরকে জানাবেন চাঁদপুরে হামে আক্রান্ত শিশুদের সংখ্যাটা কেমন এবং তারা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে কিনা। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে। এখানে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে ইতিমধ্যে 150 শতাধিক শিশু হাসপাতালে তারা ভর্তি হয়েছেন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যেসব শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন তাদের ইতিমধ্যে পরীক্ষা নিরীক্ষা শেষে প্রায় 30 জন শিশুর হাম শনাক্ত তারা নিশ্চিত করেছেন এবং শিশুদের এই স্বাস্থ্য সেবা অধিকতর নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর যে 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল সেখানকার একটি আইসোলেশন একটি ওয়ার্ড খুলেছে। সেখানে শিশুদের নিবিড় পর্যবেক্ষণ রয়েছে। তারা একটি আসার কথা শুনিয়েছেন আগামীকাল রোববার হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে চাঁদপুরে 7,000 টিকা এসে পৌঁছেছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট, যার কার্যক্রম চাঁদপুর সদর এবং হামচর উপজেলায় পরিচালিত হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আপনি দেখতে পাচ্ছেন চাঁদপুর যে সরকারি জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে রুগীদের এতই চাপ বেড়েছেন তাদেরকে বাধ্য হয়ে হাসপাতালে বারান্দায় চিকিৎসা সেবা নিতে হচ্ছে এবং ডাক্তাররা বলছেন এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারা অভিভাবকদের এবং শিশুদের নানাভাবে চিকিৎসা কার্যক্রমে তারা সহায়তা করে হচ্ছেন। জেলা সিভিল সার্জন জানিয়েছেন যে টিকা তাদের কাছে এসেছে তারা আগামীকাল থেকেই তাদের সেই কার্যক্রম শুরু করবেন এবং আজকে তারা দিনভর এই নিয়ে স্বাস্থ্য বিভাগের যেসব ইউনিট রয়েছে এবং হাসপাতালগুলি রয়েছে জেলার বিভিন্ন উপজেলা তাদের সাথে এইভাবে তারা অনলাইন মিটিংগুলি তারা কিছুক্ষণ আগে তারা কার্যক্রম শুরু করেছেন। তো আর আরেকটি বিষয় জানি রাখি, এই পর্যন্ত চাঁদপুরে হামে আক্রান্ত 3 শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে এবং প্রতিদিনই গড়ে 20 থেকে 25 জন শিশু হামে আক্রান্ত হচ্ছেন। এই ছিল চাঁদপুরে হামে আক্রান্ত শিশুদের নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ শোভন। দর্শক, হামের প্রাদুর্ভাবের খবর জানতে যুক্ত ছিলাম চাঁদপুরে।